প্রথম ভালোবাসাকে ভোলা যায় না? ভুলতে চাই না, বাট ভালোবাসি না। উপবিশ্বাস না শবনম বুবলি? নো কমেন্টস। কেন? এটা এখন বললে এটা ভাইরাল হবে। আমি জীবনে হতে চেয়েছিলাম একজন গুড হাউসওয়াইফ। পিআর, সেটার ফুল মিনিং কি? আপনারা তো পিআর পান অনেক কিছু। পাবলিক রিলেশনশিপ। রিলেশনশিপে থাকাটা কি একটা অ্যাডিকশন? হ্যাঁ, এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা থেকে আমি বের হয়ে আসতে পারছি, বাট এটার জন্য আমাকে প্রায় 12 থেকে 14 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনি এখনো কি তাকে ভালোবাসেন? প্রথম ভালোবাসাকে ভোলা যায় না? ভুলতে চাই না, বাট ভালোবাসি না, ডেফিনেটলি না। শাকিব খান নাকি আরফান নিশো? শাকিব খান। উপবিশ্বাস না শবনম বুবলি? নো কমেন্টস। কেন? এটা এখন বললে এটা ভাইরাল হবে। আপনি তো চানই আপনার সবকিছু ভাইরাল হোক। না, আমি কখনোই চাই না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আমি চাই না, আমি চাইলে তো মানে আমি ওই ধরনের মানে অ্যানসার দিতাম যেটা আসলে ভাইরাল হওয়ার মতো, বা এরকম নেগেটিভ কথা বলতাম। আচ্ছা, তাহলে উপবিশ্বাস নাকি দিঘি? ধরেন একটা নৌকার মধ্যে আপনি দুজন উঠলেন, যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, আপনি কাকে বাঁচাবেন? নো কমেন্ট। সবসময় আমি দেখেছি বারিশা আপু কখনোই উপবিশ্বাস এবং দিঘি যখন একটা র‍্যাপিড ফায়ারে থাকে কখনোই নো কমেন্টস। আজকে আপনাকে বলতেই হবে, বলেন। না, একদমই না, দুজনই আমার খুব কাছের, এবং আমি সবসময় মনে করি যে আসলে ভালোবাসার জায়গাটা থেকে আমি আসলে কখনো এটা বলতে পারবো না। ফারিন না মেহজাবিন? নো কমেন্টস। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মানে এইটা কিন্তু ঠিক না বারিশা আপু, এটা না, দুজনের সাথেই আমার কাজ হয়েছে এবং তারা অসম্ভব স্নেহ করে আমাকে, সো আমি আসলে কখনোই চাই না যে আমার উত্তরের কারণে কেউ আসলে কষ্ট পাক। ওকে, আচ্ছা, মেকআপ রুমে যদি আয়না ভেঙে যায় আপনি কিভাবে মেকআপ করবেন? আমার অনেকগুলো আয়না আছে ব্যাগে, মিড, স্মল, বিগ, সো একটা না একটা বের করে দিব। র‍্যাম্পে হাঁটার সময় আপনি কোন সেলিব্রিটির স্টাইল ফলো করেন? অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা খুব ভালো হাঁটেন, বাট আমি তাদের মতো একদমই হাঁটতে পারি না, তো ফলো করেও কোনো লাভ নাই, কারণ আমি তাদের মতো হাঁটতে পারি না। জীবনে যা হতে চেয়েছিলেন তাই কি হতে পেরেছেন? আমি জীবনে হতে চেয়েছিলাম একজন গুড হাউসওয়াইফ। হ্যাঁ, অনেস্টলি আমার কাছে মনে হতো যে আমার বিয়ে হবে, আমার সংসার হবে, আমার বাচ্চা হবে, আমি খুব সুন্দর একটা ছোটখাটো একটা সংসার চালাবো। বাট দেখেন আমার রিজিক আমাকে কোথায় নিয়ে এসেছে। তো সব সময় আমি মনে করি যে আসলে মানুষ যা চায় আল্লাহ তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দিতে পারে, জাস্ট ভরসা রাখতে হবে যে আমার সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই লিখে রেখেছেন। আচ্ছা, যদি বারিশা হক মিডিয়াতে না আসতো, বারিশা হক কি করতো? হাউসওয়াইফ হতো? আর কোনো প্রফেশনে যেত না? আমি আসলে জার্নালিজম নিয়ে লেখাপড়া করেছিলাম, তো হয়তো ক্যামেরার পেছনে কাজ করতাম। ওকে, তার মানে বারিশা হকের হাউসওয়াইফ হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল জীবনে। হ্যাঁ, ওটা তো আমি এখনো হতে পারি, কারণ আমি আমার সংসারকে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি এমন না যে কাজে ব্যস্ত থাকি বলে সংসারের কোনো খবর নাই, এরকম মেয়ে আমি না। আমার একদম টু দি পয়েন্ট সবকিছু হতে হয়, এবং এটা আমার হাজবেন্ড অনেক অ্যাপ্রিশিয়েট করে, আমার বাসায় সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে যে আমি শত ব্যস্ততার মাঝেও আমার অন পয়েন্ট থাকে সবকিছু, একদম এদিক ওদিক নটচর হবে না কোনো কিছু। ব্রেকআপের আগে সেই সম্পর্কের নাম থাকে বয়ফ্রেন্ড, ব্রেকআপের পর সেই সম্পর্কের নাম কি হয়? এক্স বয়ফ্রেন্ড। শেষ। আচ্ছা, এটা কোনো প্রশ্ন? পিআর, সেটার ফুল মিনিং কি? আপনারা তো পিআর পান অনেক কিছু। পাবলিক রিলেশনশিপ। বাংলাদেশি হিসেবে প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার বারিশা হক নাকি মাহি আপু? বোথ। দুজন হতে পারে। এখন উনি সিঙ্গাপুর থেকে কিনেছেন, আমি বাংলাদেশে বসে পেয়েছি, দ্যাটস ইট। এটা নিয়ে আসলে মানে এমন কিছু না যেটা একটা অ্যাওয়ার্ড জয়ী একটা প্রশ্ন। জীবনে অনেক কিছু করার আছে ভাই, জাস্ট অ্যান আইফোন। আচ্ছা, সেই আইফোনটা তো মনে হয় আপনার অ্যাসিস্ট্যান্ট ইউজ করে। হ্যাঁ, ওর কাছেই এখন, আমার কাছে আপনি ইউজ করেন না? বারিশা হক আইফোন 16 প্রো ম্যাক্স নিজে ইউজ করে না, অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইউজ করে। না, ও তো আমার ছবি ভিডিওগুলো করে, ও আমার ছোট ভাইয়ের মতোই, ও আমার সাথেই থাকে, এবং ওকে আসলে আমি সবসময় বলি যে আমার দুইটা ফোনই ওর দায়িত্বে থাকে, আমার টাকা পয়সা ও রাখে, ও ট্রাস্টের জায়গাটা চলে আসছে আসলে। দিঘির সাথে আপনার হাজবেন্ডকে রোমান্টিক শুট করতে দেখেছি আমরা, তবে নেক্সট যদি আপনার হাজবেন্ড কারোর সাথে শুট করে সেটা কোন নায়িকাকে আপনি নেবেন? এটা তো আসলে যারা, হ্যাঁ,
যে কোনো একটা নাম। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে অপশন দিতে পারি, বুবলি নাকি মাহিয়া মাহি? মাহিয়া মাহি ওর ডিরেকশনে কাজ করেছে, বুবলি ওনার ডিরেকশনে কাজ করেছে, সো দুজনের সাথে ওর কাজ হয়ে গেছে, বাট ডিরেক্টর হিসেবে ছিল যে কোনো একজন। মানে এটা তো যে আসলে ডিরেক্টর হবে সে বলে দিবে, সে আপনি ধরেন ডিরেক্টর। না, আমি ডিরেক্টর হতে চাই না, এত গুণ আমার নেই। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটার হিসেবে যদি আপনি মার্কিং করেন ক্রমানুসারে, তাহলে কাকে কত নম্বরে রাখবেন? আমি কয়েকটা নাম বলছি। বর্ষা চৌধুরী, ব্র্যান্ড প্রমোটার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহির ওনার মাহি, উদ্যোক্তা, উনি কিন্তু ব্র্যান্ড প্রমোশনও করছেন। আমি ওনাকে একজন উদ্যোক্তা হিসেবেই চিনি। আচ্ছা, চাই উনি পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনও করছেন। অবন্তী আপু এবং তনি আপু, যদি ক্রমানুসারে আপনি। তনি আপু কিন্তু ব্র্যান্ড প্রমোশন করেন না, উনি কিন্তু একজন উদ্যোক্তা। ওনার সাথে আমার সেদিন মেকআপ রুমেও কথা হয়েছে, ওনার কাছে অনেক প্রমোশনের অফার আছে, বাট রিসেন্টলি উনি মনে হয় এখন প্রমোশন শুরু করেছেন, বাট আমি সেটা এখনো দেখিনি। তো আমি যদি আসলে মার্কিং করতে যাই, সেক্ষেত্রে আমি অবন্তীকে 1-এ রাখবো, দেন হচ্ছে বর্ষা চৌধুরী, দেন মাহি, দেন তনি। বাহ, আপনি আপনার হাজবেন্ডকে বিয়ে না করলে দুবাইয়ের শেখকে বিয়ে করতেন, ইজ ইট ট্রু? নেভার। আচ্ছা, বাইশা এফবি থেকে সর্বোচ্চ কত টাকা আয় করে? আসলে ডলার আমরা পেজ থেকে এক একটা সময় এক এক রকম, মানে এক এক মাসে এক এক রকম থাকে, 1 লাখের উপরে থাকে ম্যাক্সিমাম মাসিক।